নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আজকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করেছি। তোমরা কে কিরকম আছো, কোথায় আছো, ভালো আছো কিনা? আর আমার সব ফ্যামিলি, মানে তোমরা সব আমার পরিবার সবাই ভালো আছো, হ্যাপি হ্যাপি আছো। আর সামনে কালী পুজো আসছে, সবাই কালী পুজো তৈরি করছে না? আর কালকে আমি ভিডিওটা দিইনি, আমার একটু শরীরটা খারাপ ছিল। আর মানে এক দিদিভাই এসছে, একটুখানি কাজে বেজে ছিলাম, এর জন্য কালকে আমি ভিডিও যাইনি। আজকে ভিডিওটা আমার যাবে। আর আজকে ভিডিও শুরু হয়ে গেছে। এখন রান্নাঘর থেকে স্টার্ট করে দিয়েছি। সকালে আমাদের নাস্তা বাস্তা হয়ে গেছে, সকালে সব টিফিন করা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন দুপুরে রান্নার তৈরি হচ্ছে। এবার দুপুরে রান্না কি হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও আমার রান্না কি কি হবে দুপুরে, আর সাথে থাকো আজকে সারাদিন আমার সাথে। এই দেখো আজকে রান্না হবে আমার, এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, এই যে। আর এইখানে হলো এই যে মানে লাউটা সিদ্ধ করেছি, কেন কি ডাল করব, এই যে মুসুর ডাল করব লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এই যে এর জন্য লাউটা এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি লাউ কেটে রেখেছি, এটাকে নিরামিষ রান্না করব ডালের বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে। তোমরা কীরকম কে কে খাওয়া পছন্দ আছে, মানে লাগে কি না, মানে জানাবে, কমেন্ট করে জানাবে। আর এখানে সকালে একটা ডিশ রান্না হয়ে গেছে আমার, এই যে দেখো তরকারি লাউ, তো মানে লাউর ডাঁটা আর কি, এটা রান্না হয়ে গেছে, শাকটা। আর এখানে উচ্ছে ভাজি হবে, সেটা কাটা হচ্ছে। আর এখানে মাছ আছে, মাছটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আজকে এখানে এই মাছ রান্না হবে, এটা হলো বাটা মাছ। সেদিন তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে বাটা মাছ এনেছিলাম, রেখেছিলাম। আর এখানে রুই মাছ আছে। এই দুটো মাছের ভিতরে যে কোনো মাছ একটা রান্না করব। আর উচ্ছে টুচ্ছে ভাজবো। আর সারাদিন কী কী করি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই যে আমি বললাম না যে এক দিদিভাই এসছে, এই যে দেখো, মানে এই দিদিভাই এসছে, এই যে এই দিদিভাই সবজি কাটছে এখানে, লাউয়ের খোসাটা লাউয়ের খোসাটা কাটছে। আর এই দিদিভাই এসছে আন্দামান থেকে। আর এই দিদিভাইয়ের হলো মা, আর মেশো আছে রুমে। আর এই যে মাসিমা আর মেশো, আর এই দিদিভাই এসছে। আর দিদিভাই আমাকে সবজি কেটে দিচ্ছে, এই দেখো। কালকে বাজার থেকে দুটো কদবেল নিয়ে এসেছি, আজকে এটাকে মাখা করব। আর তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে কিভাবে মাখা করি। এই যে লাউ ডালটা এখন আমি সোমবার দিয়ে দেবো। এই যে লাউটা এখানে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, মেথি, জিরা সব দিয়ে দিয়েছি। সবসময় তো আমি টমেটো ডাল করি, তোমাদের দেখাই। আজকে লাউ ডালটা বলছি, ওর জন্য আজকে তোমাদের ডালটা দেখাচ্ছি যে আমি লাউ ডালটা কীভাবে করি। লাউটা অনেকটা সুন্দর সিদ্ধ হয়েছে একদম। একদম গলে গেছে। আর লাউটা সত্যি খুব সুন্দর ছিল, একদম গ্রিন গ্রিন কালার, তোমাদের দেখাতে পারিনি। এই দেখো। আর এখানে এই যে ডালটা ঘুটে নিয়েছি। এই রে ভাতেরও ফেনা এসে গেছে। রান্নাটা একটু তাড়াতাড়ি করছি, কেন কি এক জায়গায় যাওয়ার আছে, ওর জন্য একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, বাস, আর কিছু। এই যে ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে দেবো। আর ডালটা নামানোর আগে ডালটাতে একটুখানি ধনেপাতা দেবো। লাউ ডালে ধনেপাতাটাই হলো মেন। এই যে এই ধনেপাতাটা দিয়ে দেবো। আর এই সময় একটু লাউ ডাল ধনেপাতা দিয়ে সব থেকে খেতে টেস্ট বেশি।
এই যে হয়ে গেছে। এই যে এই লাউ তরকারিটা নিরামিষ করব, ওই দিদিভাই মাছ খায় না তো, ওর জন্য ডালের বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে নিরামিষ লাউ তরকারিটা করব। আর এখানে দেখো লাউয়ের খোসাটা কেটে দিয়েছে, লাউয়ের খোসাটা ভাজবো। আর এই যে উচ্ছে ভাজবো, এটা উচ্ছে বটি হবে। যাই কিছু রান্না করবো তোমাদের সাথে সব শেয়ার করতে থাকবো, দেখতে থাকো তোমরা। যে কদবেলটা এখানে আমি নিয়ে নিয়েছি, খোসাটা মানে উপরের ইয়েটা ছাড়িয়ে কদবেলটা ফাটিয়ে এইভাবে নিয়ে নিয়েছি। এবার কদবেলে মাখাতে এই যে ধনে পাতাটা দেবো, কাঁচা লঙ্কা, লবণ আর এখানে চিনি। আর কদবেলটা মাখার আগে একটুখানি এটা দিয়ে পেস্ট মানে যেরকম দোকানে করে সেইভাবেই করে নেবো। এই যে আমি দেখেছি কদবেল মাখা করতে এরকম ভাবেই ওরা করে, তো ওর জন্য আমিও এইভাবেই এটাকে চ্যাপ্টা করে নেবো, তাইলে খেতে নাকি স্বাদ হয়, সুস্বাদও হয়। আমি একদিন যখন কদবেল মাখা করে তখন জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা এইভাবে কদবেলটা করছো, তাইলে তো খেতে স্বাদ হবে না। আর এই যে ধনে পাতাটাও দিয়ে দেবো, তাহলে ধনে পাতাটাও একটু সেন্ট দেবে, সেন্টটা আসবে। এই যে দেখো, এই যে এটাকে আর একটু করে নেবো, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে কদবেল মাখাটা হয়ে গেছে, এই দেখো হয়েছে না বাজারের মতো একদম। বাজারে এরকমই তো কদবেল মেখে দেয় না, কেন কি আমি দেখেছি, কেন কি আমি বাজার থেকে কিনে খেয়েছি যখন, তখন যখন বানিয়েছিল তখন আমি দেখেছিলাম ওরা কিভাবে কিভাবে বানায়, এর জন্য আমি সেইভাবে বানিয়েছি। আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, আমি একটুখানি খেয়ে দেখেছি। এই দেখো সেই হয়েছে, বাজার থেকে একটু কম হয়নি, বরং বাজার থেকে একটু ভালোই হয়েছে। একদম দারুণ দারুণ হয়েছে কদবেল মাখাটা, বাজার থেকে টেস্ট হয়েছে বেশি। কার কার পছন্দ এই কদবেল মাখা কমেন্ট করে জানাবে তোমরা, আমার তো খুব টেস্ট খেতে লাগে। এই দেখো दीदी কিরকম হয়েছে? बहुत बहुत सुपर, হ্যাঁ बहुत टेस्ट। সেই হয়েছে বন্ধুরা কদবেল মাখা। শীত এসে গেছে, এখনো আসে নাই सीजन फूड। এই যে কে কে খাবে, যে যে খাবে চলে আসো, আমরা তো খাচ্ছি। এই দেখো কালকে জলপাই আনতে হবে। জলপাই, এই যে এই যে দেখো বসে বসে খাচ্ছে, হেভি টেস্ট। দেখেছো? এই দেখো আমি তো বাটিতেই নিয়ে নিয়েছি। তোমরা খেতে চাইলে আসতে পারো। হ্যাঁ এই যে দেখো কি বলছে, তোমরা যদি খেতে চাও আসতে পারো। এই যে আরেকজন, যে যে খাবে চলে আসো। এখানকার তো লোভে টক টক করছে। আর পান খাইতে পারবে না, রসগোল্লা ওর জন্য খাচ্ছে না, ওই ভয়ে তো খায় না। হ্যাঁ এই যে বন্ধুরা নিরামিষ লাউ তরকারিটা আমার হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। এটা দেখো ডালে ভরে দিয়েছি, ডালে ভরে দিয়ে কোনো মশলা টশলা কিছু দেয়নি, শুধু কাঁচা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে আর ডালে ভরে দিয়েছি, কেন কি মশলা দিলে এর টেস্টটা চলে যাবে, ওর জন্য ডালে বড়ি। আর একটুখানি ধনে পাতা দেবো, এই যে ধনে পাতা কেটে রেখেছি, লাউ তরকারি মানেই ধনে পাতা। এই যে
ডালে বড়িটাও সিদ্ধ হয়ে গেছে। আর লাউ ডালে বড়িটা মানে জলটা টেনে নেবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর এই যে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি লাউ তরকারিতে। তোমরা তো ভাববে আজকে আমি সব তরকারিতে মানে সব তরকারিতে মানে ধনেপাতা দিয়েছি, কিন্তু লাউ তো একটু ধনেপাতা না দিলে ভালো লাগবে না। আর দুই তরকারি দিয়েছি, ডালে আর এটাতেই দিয়েছি। একটু নিরামিষ তরকারিতে ধনেপাতা না দিলে ভালোও লাগবে না, খেতে স্বাদ আসবে না, ওই জন্য। এই যে রান্না হয়ে গেছে, এটা নামিয়ে দেবো এখন। এই যে এখন এই লাউয়ের খোসাটা ভেজে নেবো। আর এটা ভাজার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি কালো জিরা দেবো। শুধু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়েই ভাজবো। আর এটা খেতে খুব টেস্ট। তোমরা খাও কি না জানি না, কিন্তু আমরা তো খুব ভালো খাই। সেই টেস্ট লাগে এটা খেতে। এর ভিতরে শুধু লবণ আর হলুদ আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, আর কিছু দেবো না। আস্তে আস্তে সিদ্ধ হবে, আর খেতে খুব সুস্বাদু লাগে। এভাবে ঢেকে ঢেকে আরামসে এবার রান্না করব, সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে, ভাজা ভাজা একদম। তোমরা ঘরে কেউ করে খেয়ে দেখো। এই যে লাউয়ের খোসাটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো, কোনো মশলা নেই, কিছু নেই, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে। মাছ ভাজবো মাছের ঝোলের জন্য। দু রকমের মাছ দিয়ে ঝোল করব। আর এই যে বাটা মাছটাও দেবো। এই যে ঝোলের জন্য মাছটা ভাজা হয়ে গেছে, এখান থেকে 2 পিস ছেলের জন্য রেখে দেবো, আর এখানে বাকিটা ঝোলে দেবো। এই যে বাটা মাছটাও ভেজে নিয়েছি মাছের ঝোলে। এই যে এটা দিয়ে দেবো, পুরো গরম হয়ে গেছে। এক জায়গায় যাবো, ওর জন্য তাড়াতাড়ি করছি একটু, আর তাড়াতাড়ি সময় দেখবো বন্ধুরা লেট হয় বেশি। এই যে মশলাটা ভেজে এই যে গরম জল করে রেখেছি, তারপরে সম্বার দেবো, জলটা দেবো। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে যেটা গরম করে রেখেছি জলটা, এবার এই যে মাছটা দিয়ে দেবো। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, প্রায় নামিয়ে দেবো। আর একটু টানবে, টানলে নামিয়ে দেবো। আর এখানে উচ্ছেটা ভাজছি, উচ্ছে আর আলুটা, বাস তারপরে আজকে রান্না শেষ, সব রান্না হয়ে যাবে।